নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আজকে আলোচনা করব তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে। মে মাসের সম্পূর্ণ রাশিফল এই ভিডিওতে আলোচনা করব। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের মে মাসের শরীর স্বাস্থ্য কেমন যাবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, দাম্পত্য জীবন, প্রেমভাগ্য, কর্মভাগ্য, আয়ভাগ্য কেমন থাকবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই মে মাসে গ্রহের ট্রানজিট অর্থাৎ গোচর কেমন থাকছে। 11ই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, 14ই মে রবি বৃষ রাশিতে প্রবেশ করবে, 19শে মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে, মঙ্গল থাকবে মীন রাশিতে, শনি থাকবে কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে থাকবে। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই মে মাসে কোন কোন দিনগুলি অশুভ রয়েছে। মে মাসের 5 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ এই দিনগুলিতে আপনারা বিশেষভাবে সাবধানে থাকবেন। এই দিনগুলিতে মানসিক অস্থিরতা, মানসিক বিভ্রান্তি, মন খারাপ, অ্যাংজাইটি, স্ট্রেস এবং টেনশন আসতে পারে। যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। কোথাও যদি ইনভেস্ট করার থাকে তাও খুব সতর্কভাবে ইনভেস্ট করবেন। আর কোথাও যদি কোনো ডকুমেন্টে সিগনেচার করার থাকে তাও কিন্তু ভেবেচিন্তে খতিয়ে দেখে করবেন। এরপর আপনাদেরকে জানাবো মে মাসের ভালো দিনগুলি কি কি রয়েছে। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ এই দিনগুলিতে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন। তবে যেহেতু এই রাশিফল চন্দ্র রাশির উপর আধারিত, তাই যে যার নিজস্ব জন্মকুণ্ডলী কাউকে দেখিয়ে কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়েই যে কোনো বড় সিদ্ধান্ত আপনারা নেবেন। এরপর আসব তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের মে মাসের সম্পূর্ণ রাশিফল নিয়ে। না নেগেটিভ না পজিটিভ, তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের মে মাসে কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে বা হতে পারে তা নিয়ে কিন্তু আলোচনা করছি। প্রথমে আসব শরীর স্বাস্থ্য কেমন যাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের। রাশির অধিপতি সপ্তমভাবে বসে আছে রবির সাথে। প্রথম ভাব আমাদের ইমিউনিটি সিস্টেম, শরীর স্বাস্থ্যকে দেখে। শুক্র কেন্দ্রে বসে আছে, শনির দ্বারা দৃষ্ট আছে। শুক্র পরবর্তী সময় বিপরীত রাজযোগ তৈরি করবে অষ্টমে। বুধ ও বৃহস্পতি একটু কমজোর আছে। ডাইজেস্টিভ সিস্টেম, স্কিন, স্টমাক অ্যালার্জি এবং ইনফেকশন দিতে পারে। বুধ অশুভ থাকলে এই রোগগুলি কিন্তু দেয়। বৃহস্পতি অশুভের কারণে ফ্যাট ইনক্রিজ করা, ভুল খাবার কিন্তু খাবেন না, বেশি অয়েলি খাবার এবং তেল মশলা জাতীয় কিন্তু খাবার বেশি খাবেন না। শরীর স্বাস্থ্য নিয়ে আর বিশেষ কোনো তেমন অসুবিধে নেই। এরপর আসবো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের মে মাসে বিদ্যাভাবটা কেমন থাকছে, শিক্ষার্থীদের পড়াশোনা কেমন হবে। পঞ্চমভাবে শনি নিচের ঘরে অবস্থান করছে, শনি কিন্তু ভালো রয়েছে, কোনো পাপগ্রহের দৃষ্টি বা প্রভাব শনির উপর কিন্তু পড়ছে না। রাশি অনুসারে মে মাসে বিদ্যার্থীদের পড়াশোনা কিন্তু ভালো হবে। বৃহস্পতির নবম দৃষ্টি এবং চতুর্থভাবে দৃষ্টি রয়েছে, তাই পঞ্চম ও চতুর্থ ভাব মিলিয়ে পড়াশোনা কিন্তু ভালোই হবে। শুধুমাত্র পড়াশোনাতে একাগ্রতা ও মনোসংযোগ অবশ্যই আপনাদেরকে রাখতে হবে। এরপর আসবো প্রেম ভাগ্য কেমন যাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের মে মাসে। শনির পঞ্চমে অবস্থান, শুক্রের সপ্তমে অবস্থান করছে। শনির পঞ্চমে অবস্থান করছে, শুক্র সপ্তমে অবস্থান করছে। শুক্র ত্রিকোণে এবং শনি কেন্দ্রে রয়েছে। শুক্রের সঙ্গে রবির অবস্থান রয়েছে। অ্যাগ্রেসিভনেস আসবে, উগ্রতা থাকবে, নিজেকে কন্ট্রোল রাখবেন। নিজের রাগ জেদের কারণে লাভ রিলেশনের মধ্যে ফাইটিং হতে পারে, ঝগড়া অশান্তিগুলি কিন্তু আসতে পারে। শনি ভালো আছে, শুক্র অষ্টমে চলে গিয়ে দ্বিতীয় ভাবকে দেখবে এবং বিপরীত রাজযোগ তৈরি করবে। 19শে মের পর আপনার কথার দ্বারা সামনের জন কিন্তু আকর্ষিত হবে, লাভ রিলেশন কিন্তু বাড়বে। যাদের লাভ রিলেশন নেই আর যাদের লাভ রিলেশন আছে তাদেরও কিন্তু ভালো হবে। এরপর আসবো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের মে মাসে বিবাহিত জীবনটা কেমন যাবে। সপ্তম ভাব থেকে আমাদের বিবাহ স্থান দেখা হয়। সপ্তমপতি মঙ্গল,
মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে, মঙ্গলের কিন্তু কোনো রাশি পরিবর্তন হবে না। মঙ্গল রাহুর সহাবস্থান খারাপ আছে, ভালো নয়। বিবাহিত জীবনে কিছু সমস্যা আসতে পারে, বিবাহিত জীবনের দিকে কিন্তু ধ্যান দিতে হবে। সপ্তমপতির ষষ্ঠভাবে অবস্থান খুব একটা কিন্তু ভালো নয়। মতভেদ এবং মতপার্থক্য থাকবে পার্টনারের সাথে, অথবা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ভুগতে হতে পারে। ছোটোখাটো কথাতে অশান্তি আসতে পারে। বিবাহিত জীবনে বিশেষ কিছু খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। এরপর আসবো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের মে মাসে ভাগ্যভাবটা কেমন থাকছে। ভাগ্যের অধিপতি বুধ ষষ্ঠভাবে অবস্থান করছে, সপ্তমভাবে বুধ প্রবেশ করবে 11ই মে। 11ই মের পর ভাগ্য কিন্তু ভালো হতে চলেছে। বুধ কেন্দ্রে চলে আসবে, নবমপতি হয়ে কেন্দ্রে ট্রানজিট করবে, তারপর কিন্তু ভালো হবে। সপ্তমভাবে এসে প্রথম ভাবকে দেখবে, ভাগ্য ভালো করবে, ভাগ্যের সম্পূর্ণ সাথ এবং সাহায্য আপনারা পাবেন। নতুন ব্যবসা বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট বা পার্টনারশিপ ব্যবসার জন্য কিন্তু ভালো হবে 11ই মের পর। বুধ বর্তমানে নিচস্থ হয়ে মার্গী অবস্থায় রয়েছে, পরে সপ্তমভাবে বুধ আসলে কিন্তু সম্পূর্ণভাবে ব্যবসা থেকে আপনারা লাভবান হতে পারবেন এবং ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। এরপর আসবো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের মে মাসের কেরিয়ার অর্থাৎ কর্মভাগ্যটা কেমন থাকবে। দশম ভাব থেকে আমাদের কর্মক্ষেত্র দেখা হয়, কেরিয়ারের ঘর। দশমপতি চন্দ্র, চন্দ্র পরিবর্তনশীল, প্রত্যেকটি রাশিতে চন্দ্র 2.5 দিন করে থাকে। রবি উচ্চস্থ আছে, শুক্র বিপরীত রাজযোগ তৈরি করবে, শনিও কিন্তু ঠিক জায়গায় রয়েছে। মে মাসের প্রথম দিকে সঠিকভাবে কাজকর্মে কিন্তু মন থাকবে না, কনসেন্ট্রেশন করতে পারবেন না, কিন্তু ধীরে ধীরে এই কর্মক্ষেত্রের জায়গাটা ঠিক হবে। শনি পঞ্চমভাবে স্কিল, এনার্জি এবং দক্ষতা দেবে। বৃহস্পতি দ্বাদশ ভাবকে দেখছে, বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে। 14ই মের আগে পর্যন্ত কিন্তু ডমিনেটিং নেচার থাকবে আপনাদের, কারোর কথায় কিন্তু খারাপ লাগতে পারে এবং কর্মক্ষেত্রে কেরিয়ার কিন্তু ধীরে ধীরে ভালো হবে। বিদেশ যাত্রা মানে শুধু যে বাড়ি থেকে বিদেশে যাওয়া তা কিন্তু নয়, আপনি যেখানে আছেন বাড়ি থেকে একটু দূর প্রান্তে কোথাও কর্মক্ষেত্রে ট্রান্সফার হতে পারে। এরপর আসবো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ব্যবসা কেমন হবে মে মাসে। সপ্তমভাবে রবি দৃষ্টি, আপনার মধ্যে এনার্জি থাকবে, স্ট্যামিনা থাকবে। বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, সপ্তমভাবে আসলে ব্যবসায় কিন্তু গ্রোথ আসবে। 11ই মের পর ব্যবসায় অসুবিধে কেটে যাবে। এরপর একটা সার্বিকভাবে আপনাদেরকে আলোচনা করছি যে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের মে মাসটা কেমন যাবে। যারা যোগা শেখান, যারা যোগা টিচার, যারা ফিটনেস ইনস্ট্রাক্টর, যারা কনসালটেন্সি করেন, লোহার ব্যবসা করেন, বিল্ডিং মেটেরিয়ালসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা যারা প্রপার্টি কিনে বিক্রি করেন, ট্রান্সপোর্ট ব্যবসা, মেশিনারি, তারাও কিন্তু এই মে মাসে ভালোই ব্যবসা করতে পারবেন। যারা সরকারি টেন্ডার ধরেন তারা অবশ্যই মে মাসে আপনারা সরকারি টেন্ডার পাবেন। আপনারা বুদ্ধি করে সতর্কতার সঙ্গে এই টেন্ডার ধরবেন। প্রচুর চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মে মাসে। অর্থ আটকে যাওয়া, ধোঁকা, প্রতারণা হতে পারে, সতর্ক থাকবেন। বেহিসাবি ঋণ কিন্তু আপনারা নেবেন না। সরকার থেকে লাভ আসবে, গভর্নমেন্ট স্কিম থেকেও আপনারা লাভ পাবেন 13ই মে পর্যন্ত। নতুন মানুষদের সাথে যোগাযোগ বাড়বে। 19শে মে পর্যন্ত কোনো রিস্ক কিন্তু আপনারা নেবেন না। বিজনেসে পার্টনারের সাথে কোনো অশান্তিতে বা কোনো কথা কাটাকাটিতে নিজেকে জড়াবেন না। পার্টনারের সাথে পোলাইট ব্যবহার রাখবেন এবং চুপচাপ ব্যবসা করে যাবেন। বৃহস্পতি ধনভাব এবং সুখভাব এবং খরচার ভাবকে দেখছে। অর্থের জন্য কোনো কাজ কিন্তু আপনাদের আটকাবে না। অর্থ ইনকাম মে মাসে ভালো হবে। অর্থ দিয়েই আপনাকে অর্থ বাড়াতে হবে। বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা মে মাসে পাবেন। বৃহস্পতির দৃষ্টি দ্বাদশে, নিজের রাজ্যের বাইরে কর্মসূত্রে যেতে হতে পারে, কর্মক্ষেত্রে প্রেসার থাকবে, শেয়ার বাজারেও ইনভেস্ট করতে পারবেন, লাভবান হবেন। আইটি, ল, ম্যানেজমেন্টের স্টুডেন্ট বা যারা এইসব প্রফেশনে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রফিট হবে। মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দিন নতুন কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, নতুন জব পেতে পারবেন।
কর্মের ক্ষেত্রে রিসার্চ করবেন, কোনো কথা বলার আগে ভেবেচিন্তে বলবেন, আর কোনো কাজ করার আগে খুব ভেবে নিয়ে কিন্তু কাজটা করবেন। কেতু দ্বাদশ স্থানে, ভ্রমণ করার সুযোগ আসবে। যারা বেকার আছেন তাদের ক্ষেত্রে নতুন কর্মের সুযোগ আসবে, নতুন কর্ম লাভ করতে পারবেন। আপনারা সুযোগকে কিন্তু কাজে লাগাবেন। গাড়ি আস্তে চালাবেন, সতর্ক হয়ে চালাবেন, অন্যের গাড়ি কিন্তু চালাবেন না। মে মাসে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, রক্তপাত, দুর্ঘটনা এবং চোটাঘাত হতে পারে। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।